লেজারের কি আসলে একটা ইমপ্যাক্ট আছে ইন টার্মস অফ অ্যাকচুয়াল স্কিন ট্রিটমেন্ট? এগুলো সবই আমাদের স্ট্রেসের মধ্যে পড়ে। নট অনলি ঢাকা, সারা বাংলাদেশে বাংলাদেশে একই অবস্থা। যে ফার্মেসি থেকে অ্যাডভাইস নিয়ে দে জাস্ট টেক অ্যাডভাইস নিয়ে অ্যাকশন। যাচ্ছে। হ্যাঁ, এটাই তো বলছি। ওরা তো আর প্রপার ডোজ জানে না আর সবার জন্য একই চিকিৎসা দিচ্ছে। আমাদের একদম সব ধরনের লেজার মানে একেবারে ইউরোপ আমেরিকাতে যত ধরনের ভ্যারাইটিস লেজার আছে উই হ্যাভ এভরিথিং ইন আওয়ার ওন ক্লিনিক। ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস। ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র পেশেন্ট যে আপনারা দেখতেছেন, নট অনলি দ্যাট বাট আপনারা ডক্টরদেরকে ট্রেনিং দিচ্ছেন। We have all the lasers available in the world. And we are back with episode 4 of the DDI podcast by Dhaka Dermatology Institute. Today we are joined by Professor Dr. Shamim, the Chief Consultant and founder of Dhaka Dermatology Institute. Bhaiya, thank you for joining us today. Thank you once again. It is always pleasurable তোমার সাথে কথা বলা, মজাই লাগে। আলহামদুলিল্লাহ। যাক বস, আজকে আমরা চলে আসবো 2026 সালে আমরা এখন আছি। চারিদিকে দেখি সবার এক এক রকমের নতুন স্কিন ইস্যু বা পুরানো সেম স্কিন ইস্যু হয়ে যেতেছে। 26 সালে what are the most common skin issues that Bangladeshis face today? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু খুব অবাক হবা আসলে আমি কি কথা বলবো। আমার ক্লিনিকে যেটা কখনই হতো না, আমি হাই এন্ড পেশেন্ট দেখি, অ্যাফ্লুয়েন্ট সোসাইটি দেখি, তারপরেও যেটা আমাকে সবচেয়ে বেশি, যদি তুমি টপ 10 বলো আমাকে যে কোন কোন রোগী বেশি দেখি, সবসময় যেন টপ হচ্ছে অ্যাকনি। Acne. নাম্বার 2 তোমাকে অ্যামেজ করবে, দ্যাট ইজ কল্ড ফাঙ্গাল ডিসঅর্ডার্স। Fungal disorder. ইয়েস, ফাঙ্গাল ইনফেকশনস। এটা একেবারে পুরো মহামারীর মতো ছড়াই যাচ্ছে পুরো বাংলাদেশে। কারণ সবারই এটা ভালো হচ্ছে না। আগে একটা ক্রিম দিলেই ভালো হয়ে যেত, ফাঙ্গাল বা দাঁত বলে বাংলায়, তো বা টিনিয়া। তো এটা এখন খুবই খারাপ অবস্থা। এভরি অল্টারনেটিভ পেশেন্টের এরকম হচ্ছে এবং এটা ছড়াই যাচ্ছে অনেক বেশি, ভালো হচ্ছে না। তো এটা খুবই মানে বিগেস্ট কনসার্ন। তারপরে যেটা আমার কাছে মনে হয়, সব ধরনের এক্সিমাগুলো যদি ধরি আমি, Right, eczema always. এক্সিমার মধ্যে অনেক কিছু হতে পারে, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস বা অন্যান্য ধরনের হ্যান্ড এক্সিমা বা অন্যান্য যে কোনো ধরনের ডার্মাটাইটিসগুলো, এটা অনেক বেশি আছে, এটা ধরা যায়। তারপরে বিভিন্ন ধরনের ইনফেকশনস, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশনস, ভাইরাল ইনফেকশনস। আর সবচেয়ে আরেকটা যে কনসার্ন, সেটা হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন, স্ক্যাবিস, খোসপাঁচটা। এটাও কিন্তু একেবারে খুব মানে ছড়ায় যাচ্ছে। এটা একজনের থেকে আরেকজন এরকম ছড়াচ্ছে মানুষজন। এটাও বেশ উপরের দিকে আছে। সোরিয়াসিসটা একেবারে অনেক বেশি বাড়ছে। এমনি টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের 2-4% সোরাইসিসে ভোগে। সেই হিসাবে এটা একটা ক্রনিক ডিজিজ, এটা তো আছেই। তারপরে ভেটলিগো, Vitiligo, সেতি right. সেতি এগুলো। তাছাড়া আরো অন্যান্য কিছু ইনফ্লামেটরি ডিসঅর্ডারস লাইক লাইকেন প্ল্যানাস এন্ড আদার্স তো আছেই। এগুলোই মূলত আসলে আমি যদি টপ 10 ধরি তার মধ্যে পড়ে। বাংলাদেশের ক্লাইমেট আর এই ডিজিজ বা এই আচ্ছা সো বাংলাদেশের ক্লাইমেট আর এই স্কিন ডিজিজগুলোর মধ্যে কি অনেক স্ট্রং একটা সম্পর্ক আছে? অফকোর্স, যেমন যেটা বলছিলাম, ফাঙ্গাল ডিসঅর্ডার বাড়েই হচ্ছে তোমার এই যে আমাদের হিউমিডিটির কারণে। আমরা আমাদের দেশে যে কাপড় পরতাম আমরা, আসলে আমাদের ছেলেদের জন্য কাপড় ছিল লুঙ্গি, আর উপরে হয়তোবা বা গেঞ্জি বা সুতি কাপড় ছিল, যেটা আসলে ঘামটাকে সোক করত। যেহেতু আমরা ট্রপিক্যাল কান্ট্রি, আমাদের এই দেশের মধ্যে হিউমিডিটি বেশি, টেম্পারেচার অল্প হলেও বাইরে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আমরা ঘেমে যাই। একই রকম টেম্পারেচার যদি আমি অন্য দেশেও থাকি, জলীয় বাষ্প কম থাকার কারণে আমরা ঘামটা কম হয় অন্যান্য দেশে। এখন আমাদের দেশে এই ফাঙ্গাল ডিসঅর্ডার বেড়ে যাওয়ার, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেড়ে যাওয়ার মূল কারণ আমি মনে করি অ্যারাব ড্রেসগুলা পরার কারণে। আহ সিনথেটিক ড্রেস প্লাস মেয়েরা এখন আরবদের মতো হিজাব করে। তো যে কারণে খুব প্রবলেম হচ্ছে এটা। ওই সারাদিন ঢেকে রাখে, অনেক পিন-টিন দিয়ে আটকায় রাখে। মাথায় ফাঙ্গাস, শরীরে যদি অনেক লম্বা সময় সিনথেটিক কাপড় পরে, ঘামটা সোক হতে পারে না। সে কারণে ফাঙ্গাল আর মানে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগসও কম আছে। যে অল্প পরিমাণে ফাঙ্গাল ডিসঅর্ডারস যদি কিছু থাকে, অল্প মানে ওষুধ থাকার কারণে ওগুলা ঠিকমতো না খাওয়ার কারণেও এটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ রেজিস্ট্যান্স হওয়ার কারণে এটা বেড়ে যাচ্ছে, এবং এটা এই যে মিউটেশন, এই যে ফাঙ্গাল, যে কারণে মানে ফাঙ্গাসগুলো একজনের থেকে আরেকজনের শরীরে গিয়ে আরো স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে।
আর এগুলোকে মারার জন্য যে অ্যান্টিফাঙ্গাল আমরা দিচ্ছি, সেই অ্যান্টিফাঙ্গালগুলো প্রপার ডোজে না দেওয়ার কারণে এই পরের প্রজন্ম সেই জীবাণুগুলো আরও শক্তিশালী হয়ে যাচ্ছে। এই ফাঙ্গাস এর এগেনস্ট রেজিস্ট্যান্স গ্রো করতেছে। এই সমস্ত কারণে মানে একেবারে মহামারীর মতো ছড়ায় যাচ্ছে এই ফাঙ্গাল ডিসঅর্ডারস। ঢাকায় অনেকের স্কিন ইস্যু হলে তারা ফার্মেসি থেকে ওভার দ্য টপ অ্যাডভাইস নিয়ে একটা ক্রিম কিনে ফেলে। তাদেরকে আপনি আসলে কি বলতে নট চান? অনলি ঢাকা, সারা সারা বাংলাদেশে বাংলাদেশে একই অবস্থা। যে ফার্মেসি থেকে অ্যাডভাইস নিয়ে দে জাস্ট টেক অ্যাডভাইস নিয়ে অ্যাকশন। যাচ্ছে। হ্যাঁ, এটাই তো বলছি। ওরা তো আর প্রপার ডোজ জানে না আর সবার জন্য একই চিকিৎসা দিচ্ছে। কারণ স্কিনের প্রায় ২,০০০ রকমের ডিজিজ আছে। একটা প্রপার ডার্মাটোলজিস্টই পারবে যে আসলে কোন ডিজিজটা কি, কোন ট্রিটমেন্টটা কি। সবগুলো যদি একই রকম ট্রিটমেন্ট করে ফেলে ওরা, সেটা আমাদের ক্ষতিকারক করে ফেলে। ফাঙ্গাল ডিসঅর্ডারে যদি স্টেরয়েড লাগায় দেয়, এটা আরো ক্ষতি করবে। এগুলো কি হয় প্রায়? খুবই কমন, খুবই কমন। এটার জন্যই তো মানুষ বেশি ভুগছে এখন। সো পেশেন্টদের যে ফার্মেসিতে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, ওদেরকে আপনি কি বলতে চান অ্যাবাউট ক্লিনিক্স লাইক ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট অ্যাবাউট প্রপার অ্যাডভাইস অ্যান্ড প্রপার একটা গাইডেন্স? না, এটা তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশের মানুষ ফার্মেসিতে গিয়ে যে চিকিৎসা নেয়, এটা আসলে আ এটা বেশি একটু আ নিচের লেভেলের মানুষজনই একটু বেশি করে। ফার্মেসির যে লোক থাকে তাকেই ডাক্তার মনে করে তার কাছ থেকে ওষুধ নিয়ে নেয়। এটা আমাদের ডার্মাটোলজির জন্য খুবই খারাপ। বিশেষ করে যদি স্কিন ডিজিজটা যদি স্পেশাল কেয়ার বা প্রপার ডার্মাটোলজিস্টের কাছ থেকে না নেওয়া হয়, তাহলেই কিন্তু প্রবলেমগুলো হবে। কারণ এটার ২ টা প্রবলেম হবে। ১ নাম্বার হচ্ছে ভুল ডায়াগনোসিস হবে। ২ নম্বর হচ্ছে ভুল ট্রিটমেন্ট হবে। ভুল ট্রিটমেন্ট হলে যদি যত অল্প সময় যদি আমি চিকিৎসক মানে বা ট্রিটমেন্ট ডিউরেশনটা যদি ঠিকমতো না হয়। ধরো একটা ঔষধ আমাদের দিতে হবে আ ১ মাস, ১.৫ মাস। ওটা হয়তোবা ১০ দিনে দিয়ে দিল, ১৫ দিনে দিল, ৭ দিনে দিয়ে দিল। তা তো উল্টা ক্ষতি হয়ে গেল আসলে। ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট what are the most important মানে আচ্ছা, সো ডিডিআই তে what are the most important services বা facilities that you guys have now? We have everything facilities available যা আছে ওয়ার্ল্ডের মধ্যে। ডার্মাটোলজির জন্য মানে যা দরকার একটা ইয়ের জন্য যে ১ম কথা হচ্ছে আমাদের প্রপার ডার্মাটোলজিস্ট আছে। আমাদের নার্সিং স্টাফ আছে। উনাদের টেকনিশিয়ানস কোয়ালিফিকেশন একটু গুলা বলা যাবে? অফ অনেকের কোর্স একটা আমাদের প্রশ্ন। যে ডার্মাটোলজিস্টরা আছে তারা সবাই বোর্ড সার্টিফাইড। বোর্ড সার্টিফাইড মিনস বাংলাদেশ থেকেই তাদের আইদার ডিডিভি, এফসিপিএস অর এমসিপিএস অর এমডি কিছু না কিছু আছে। তো তারাই আসলে পেশেন্ট গুলোকে দেখে। মানে প্রপার ডার্মাটোলজিস্ট ছাড়া পেশেন্টটা দেখে না। তাছাড়া আমাদেরকে এখানের মধ্যে অ্যাসেসমেন্ট ইজ ইম্পোর্টেন্ট ১ম এ পেশেন্টের যে প্রপার ডার্মাটোলজিক্যাল হিস্ট্রি নেয়া এবং প্রপার মেইনটেইন করা। এটা আমাদের এখানে হিস্ট্রি মেইনটেইন করা, তাদের ফাইল মেইনটেইন করা এটা প্রপারলি হয়। আমাদের ওয়েল গ্রুমড নার্সিং স্টাফ আছে, টেকনিশিয়ানস আছে। তারা এটা আ খেয়াল করে এবং প্রতিটা পেশেন্টকে স্পেশালি মনিটর করে। আর এক্সামিন করার জন্য যা দরকার, আমাদের যেমন ধরেন স্কিন ল্যাবরেটরি আছে, মাইক্রোবায়োলজি ল্যাব আছে, ডার্মোস্কোপি, উডস ল্যাম্প এগুলো দিয়ে আমরা দেখি। তাছাড়া স্কিন অ্যানালাইসিস মেশিনস আছে আমাদের। প্রয়োজন হলে আমরা স্কিন বায়োপসি, এক্সিশন বায়োপসি, হিস্টোপ্যাথোলজি করি। করার পরে পেশেন্টদেরকে আমরা ল্যাব ফ্যাসিলিটিস করি। যা ব্লাড ওয়ার্কস আছে আমরা এগুলো করে নেই। করে নেয়ার পরে আ পেশেন্টকে দেখি আমরা। দেখার পরে যে ট্রিটমেন্ট দেয়া দরকার স্কিনের জন্য আ ওষুধপত্রাদি তো দিলামই। তার বাইরে আমাদের উই হ্যাভ এ কমপ্লিট ফটোথেরাপি ইউনিট। আমাদের তো লেজারের জন্য আমাদের যে মূল ক্লিনিক লেজার ট্রিটি আছে। ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটের জন্য স্পেশাল লেজারগুলো আছে। যেগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমাদের একদম সব ধরনের লেজার মানে একেবারে ইউরোপ, আমেরিকাতে যত ধরনের ভ্যারাইটিস লেজার আছে we have everything in our own clinic. ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস। ওয়ার্ল্ড ক্লাস মানে টোটাল ফটোথেরাপি, excimer laser, CO2 laser, Nd:YAG laser, IPL, সো ঢাকা ডার্মাটোলজি cryotherapy, all dermatosurgical যা equipments দরকার we have everything. ইভেন নেল ফাঙ্গাসের জন্য আমরা আলাদা করে লেজার আছে আমাদের। এবং শরীরের যে বিভিন্ন জায়গার জন্য স্কাল্পের জন্য, শরীরের ভেতরের জন্য স্পেশাল ডিভাইস আছে আমাদের। এবং ইলেকট্রনিক বেসড ডিভাইস যেগুলো দরকার ওয়ার্ল্ডের সবকিছু বাংলাদেশে আছে। সো এটা একদম বলতেই পারি যে আমাদের ইউরোপ এবং আমেরিকাতে একটা সেন্টার অফ এক্সেলেন্স এর যা প্রয়োজন ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে সবকিছু আছে। সো ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র পেশেন্ট যে আপনারা দেখতেছেন, নট অনলি দ্যাট বাট আপনারা ডক্টরদেরকে ট্রেনিং দিচ্ছেন। What Yes, is the vision for Dhaka yes, Dermatology we have Institute? another part that is called training Training. institutes.
আমরা আ যত ধরনের ডার্মাটোলজিস্ট আছে তাদেরকে বিভিন্নভাবে আমরা ট্রেন করে থাকি। যেমন একটা আমাদের পোস্ট লেভেল গ্রাজুয়েট 1, কোয়ালিফিকেশন। হ্যাঁ, অ্যাস্থেটিক ডার্মাটোলজির জন্য আমরা লেভেল 1, লেভেল 2 আছে। আমাদের মাস্টার্স আছে ডার্মাটো সার্জারির উপরে বিভিন্ন ধরনের বোটক্স, ফিলার্স এবং অন্যান্য যে লেজার্স গুলো আছে সেগুলোর উপর আলাদা মাস্টার্স কোর্স আছে। আমাদের ফেলোশিপস কোর্স আছে যারা ফ্রেশ এমবিবিএস তারা যাতে ট্রেনিংটা করতে পারে। এখানে ৩ মাস ৬ মাসের আমাদের ফেলোশিপ কোর্সগুলো আছে। তো এগুলো খুবই পপুলার এবং আমরা অলরেডি ২০০ র উপরে ডার্মাটোলজিস্টকে ট্রেন করে ফেলেছি ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট থেকে। স্যার ধরেন সোরায়াসিসের চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা বলি, ডিডিআই কি করবে সেটার জন্য যেটা ইনশিওরস যে একটা পেশেন্ট ঢুকলে আর বের হবে উইথ আ ক্লিয়ার সলিউশন ইন হ্যান্ড? এটা খুব ভালো কোয়েশ্চেন। সোরায়াসিস এর জন্য সবচেয়ে ভালো চিকিৎসাগুলো আমাদের আছে। বা তুমি জানো যে আমি বাংলাদেশে ফটোথেরাপি আ আ মানে এটাকে প্রচলন করেছি, ইন্ট্রোডিউস করেছি। তো we have all the phototherapy units, we have excimer lasers for phototherapy. সবচেয়ে বড় কথা যে বায়োলজিক্স সবচেয়ে ভালো চিকিৎসা। বায়োলজিক্সও আমি পায়োনিয়ার। I introduce all the biologics in বাংলাদেশ এবং আমাদের বায়োলজিক্স এর উপরে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আমরা সব ধরনের বায়োলজিক্স বায়োলজিক্স মানে হচ্ছে এক ধরনের ইনজেকশনস অথবা মেডিকেশনস যেগুলো আমরা দেই আন্ডার গাইডেন্স অফ এ ডার্মাটোলজিস্ট ইন ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। We provide all the biologics like available in Bangladesh like Cosentyx বা secukinumab, adalimumab, আমরা JAK inhibitors গুলো দেই। আমরা যদি কোনো ব্লিস্টারিং ডিসঅর্ডার হয় সেজন্য রিটুক্সিমাব দেই। এই ধরনের যত দামি, দামি ওষুধগুলো ছিল যেগুলো একসময় অনেক দাম ছিল, আমরাই কোম্পানির সাথে কথাবার্তা বলি দামটা রিজনেবল করে নিয়ে এসেছি। এবং বাংলাদেশে খুব ভালোভাবে আমরা প্রচুর পরিমাণে এই ধরনের বায়োলজিক্স গুলো ইউজ করছি এবং বায়োলজিক্স এর জন্যই ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে অসংখ্য পেশেন্ট আসে। রাইট। বিকজ বায়োলজিক্সটা আমরা প্রমোট করেছি এবং বায়োলজিক্স গুলো আমরা সেফলি দিচ্ছি। ইভেন আমেরিকা থেকে, ইউরোপ থেকে অনেকে আলাদা করে যে এখন যেমন বায়োলজিক্স গুলা ১ মাসে ১ বার দিলে চলে। এখন এমন বায়োলজিক্স গুলো বিদেশ থেকে পেশেন্টরা নিয়ে আসছে যেটা আমরা ২ মাসে ১ বার দিলে চলে, ৪ মাসে ১ বার দিলে চলে। এই ধরনের বায়োলজিক্স আমরা নিয়ে এসছি। তো এই আমাদের এক্সপেরিয়েন্স এবং আমাদের যে এই ব্যাপারে অনেক বেশি কাজ সেটা আমাদেরকে সবার চেয়ে আলাদা করে দিয়েছে। বাংলাদেশে এখন অনেক একজিমার পেশেন্ট এবং সাফারাররা আছে। তাদের জন্য ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট কি ধরনের ফেসিলিটিস প্রোভাইড করতেছে? অ্যালার্জি খুবই কমন একটা প্রবলেম। আমরা অ্যালার্জির একটা স্পেসিফিক টেস্ট বা নন স্পেসিফিক টেস্ট আছে। করে বলে দিতে পারি যে তোমার নন স্পেসিফিক হলে তোমার অ্যালার্জি লেভেল অত। আর স্পেসিফিক টেস্ট হচ্ছে তোমার ওইটা খেতে পারবে না, ওটা লাগাতে পারবে না, ওটা করতে পারবে না। স্পেসিফিক ভাবে বের করা যায়। তাছাড়া আরো অনেক ধরনের প্যাচ টেস্ট বা অন্যান্য টেস্টগুলো আমরা করতে পারি। তো অ্যালার্জি করলে আমরা মেজার করে বলে দিতে পারি যে অ্যালার্জি এবং তার জন্য মেডিকেল ট্রিটমেন্ট দেই। তার বাইরে আমাদের অন্যান্য ন্যারো ব্যান্ড ইউভিবি বা অন্যান্য কিছু আছে। অ্যালার্জি ভ্যাকসিনস আছে। অ্যালার্জি ভ্যাকসিনটা এরকম যে আমরা আপনার শরীরের মধ্যে যে অ্যালার্জিগুলো আছে উল্টা আমরা অ্যালার্জিটা ঢুকিয়ে দিই। এটাকে বলে desensitization, মানে বিষে বিষ ক্ষয়। মানে আমরা উল্টা আরো অ্যালার্জিটা শরীরে ঢুকিয়ে দিয়ে ওটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। অ্যান্টিবডি তৈরি করি। তো সো দ্যাট সেই ধরনের অ্যালার্জি ঢুকিয়ে দিয়েও আমরা অ্যালার্জি ভ্যাকসিন দিয়েও আমরা অ্যালার্জি ট্রিটমেন্ট করি। লেজার নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে অনেকে ভাবে লেজার হচ্ছে মানে স্কিনের বিউটি ট্রিটমেন্টের জন্য। কিন্তু লেজারের কি আসলে একটা ইমপ্যাক্ট আছে ইন টার্মস অফ অ্যাকচুয়াল স্কিন ট্রিটমেন্ট? অফকোর্স, কি বলে আমাদের অনেক ধরনের স্কিনের যদি আ ক্যান্সার হয় বা স্কিনে প্রি-ক্যান্সারাস অনেক কন্ডিশনস যেমন শরীরে অসংখ্য মোলস আছে, ট্যাগস আছে বা অন্যান্য বা বা সেবরিক কেরাটোসিস বা অনেক কিছু আছে যেগুলো আসলে আমরা লেজার দিয়ে করতে পারি। কিন্তু লেজার ইকুয়ালস টু বিউটি ট্রিটমেন্ট এই স্টিগমাটা আসলে না, মানে লেজার এটা আসলে লেজার তো একটা লাইট। এটা দিয়ে অনেক কিছু করা যায়। তাই না? লেজার দিয়ে তো লেজার মানে বিউটি সিনোনিমাস হয়ে গেছে ব্যাপারটা তা না। অনেক ধরনের লেজার আছে যে লেজারগুলো আমরা পিওর ডার্মাটোলজিক্যাল কন্ডিশন এ ব্যবহার করতে পারি। বলেছি তো যে স্কিন প্রি-ক্যান্সারাস বা ক্যান্সারাস এগুলো আমরা করি। তাছাড়া সোরায়াসিস এর জন্য আমরা লেজার ব্যবহার করি। ভিটিলিগো এর জন্য আমরা এক্সাইমাল লেজার ব্যবহার করি। তাছাড়া আরো অনেক ধরনের লেজার আছে যেমন অ্যাকনি স্কারস এর জন্য আমরা করি, পিগমেন্টেশনস এর জন্য অনেক কিছু করি আমরা। বিভিন্ন ধরনের পিগমেন্টরি চেঞ্জ আছে যেগুলো আসলে আ পিউরলি ডার্মাটোলজিক্যাল। অনেক ধরনের হেয়ার রিমুভাল এর জন্য আমরা যেমন মেডিকেল কন্ডিশন হার্সিটিজম মেয়েদের মধ্যে যদি ছেলেদের মধ্যে দাড়ি গোঁফ হয়ে যায়, তো এটা লেজার ছাড়া কিছু করার নেই। তো ইটস এ পিওর মেডিকেল কন্ডিশন। তো এরকমভাবে অসংখ্য মেডিকেল কন্ডিশন আছে যেটা আমরা লেজার দিয়ে করতে পারি এবং উই হ্যাভ all the lasers available in the world.
সব আমাদের কাছে আর আছে। ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট অ্যাকনি আছে। স্কারস যদি কেউ সাফার হয়ে থাকে হুম। তারা কি ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে গেলে একটা সাপোর্ট পাবে? অফ কোর্স, কারণ যেমন আমরা হোয়াট ইজ অ্যাকনি দ্য প্রসেস? স্কারসে আমরা যেমন ডার্মাটো সার্জারির মধ্যে সাবসিশন নামে একটা চিকিৎসা আছে, পিআরপি আছে, সাবসিশন পিআরপি আর লেজার্স আছে, যে লেজার্সগুলো আমরা দিয়ে এই স্কারগুলোকে ঠিক করে ফেলতে পারি। ফ্র্যাকশনাল CO2 লেজার, ফ্র্যাকশনাল আরডিয়াম ইয়াগ লেজার, আমরা এগুলো করতে পারি। সাবসিশনস, পিআরপি, PCA ক্রস, পিলিং, অসংখ্য ট্রিটমেন্ট আছে অ্যাকনির জন্য। হুম। অ্যাকনি স্কার বা অ্যাকনির কারণে পিগমেন্টেশন হয়ে গেলে সেগুলো রিডিউস করার জন্য ঢাকা ডার্মাটোলজিস্ট ইজ দ্য বেস্ট অপশনস। বিদেশে গেলে দেখি যে অ্যাকনির সমস্যা অনেক বেশি। বাংলাদেশে উল্টা কম লাগে আমার কাছে অ্যাকনি। এটার পিছনে কোনো কারণ আছে? বিদেশে অ্যাকনি বেশি দেখা আর যায়। অনেক বেশি লাগে আমার কাছে। এটা ওদের স্কিনের কারণে, ওদের স্কিন ফর্সা তো এটা বেশি চোখে পড়ে তোমার। আ ওই কারণেও হতে পারে। কিন্তু অ্যাকনির সমস্যা অনেক বেশি বাংলাদেশে। বাংলাদেশে বেশি। হ্যাঁ, ইজ ইট বিকজ বাংলাদেশে অফ দ্য ক্লাইমেট, ডায়েট? অ্যাকনি নো, সমস্যাটা মানে অ্যাকনি তো রুট পুরো এটা সমস্যাটা এটা একটা কোথায়? এটা একটা কম্বিনেশনস। নট অনলি ডায়েট, নট অনলি এনভায়রনমেন্ট, অনেক কিছু লাগানোর না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষ সবাই ফর্সা হতে চায়। তো সেই কারণে তোমার অনেক স্টিরয়েড মুখে লাগিয়ে ফেলে। সেটার কারণেও অনেক অ্যাকনি হতে পারে। হ্যাঁ? আর আমার ভালো খাবার, ভালো করে ঘুম, স্ট্রেস ফ্রি থাকা, এইটা অ্যাকনির জন্য একদম প্রধান শর্ত। তো বাংলাদেশে থাকাই তো একটা স্ট্রেস। স্ট্রেস ছাড়া তো স্ট্রেস ছাড়া তো কোনো লোক আছে বলে মনে হয় না। কারণ ঘর থেকে বেরোলেই স্ট্রেস, কখন অফিসে যাব, কখন স্কুলে যাব, কলেজে যাব, টাইম মেইনটেইন করা যায় না। এগুলো অল ডিউ টু, এগুলো সবই তোমার মানে আমাদের স্ট্রেসের মধ্যে পড়ে। আর স্ট্রেস করা কি ডিরেক্টলি স্কিনকে অফ এফেক্ট করে? কোর্স স্ট্রেস সবকিছুর উপর ইফেক্ট আচ্ছা, করে। হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? এই জিনিসটা আমি কখনো বুঝি নাই যে হাউ ডাজ মানে স্ট্রেস এফেক্ট ইউর স্কিন ডিরেক্টলি? ডাজন্ট মেক সেন্স টু মি। এটা তো একেবারে তোমাকে তাহলে তো ডাক্তার হইতে হবে। তাহলে তোমাকে নিউরোডার্মাটোলজি বুঝতে হবে। তাই না? এভরিথিং তোমার টেনশন থেকে তো অনেক কিছু, ব্রেইন থেকে তো সবকিছু মানে ইয়ে হয়, মানে নিয়ন্ত্রণ হয়। তাই না? তুমি চাইলে তোমার জ্বরও চলে আসতে পারে। হুম, এরকম চাইলে মানে মাথা থেকে সবকিছুই কন্ট্রোল হয়। যদি অনেক স্ট্রেস থাকে তাহলে তোমার স্ট্রেস হরমোন রিলিজ হবে অনেক বেশি। রাইট, সেই হরমোনটা তোমাকে আ আ মানে তোমার যাবতীয় স্কিন প্রবলেমটা তৈরি করে দিবে। রাইট। তোমার কর্টিসল, তারপরে অ্যাড্রেনালিন, এগুলা তোমার বেশি করে তোমার আ আ সিক্রেশন হবে। এটা সিক্রেশন বেশি হলে তোমার এই প্রবলেম গুলো বেশি, বেশি হবে। রাইট। আবার মানুষ খুশি থাকলে চেহারা সুন্দর হয়ে যায়। রাইট? কারণ গুড হরমোন বা হ্যাপি হরমোন গুলা রিলিজ হয়। তো এগুলাও আসলে সবকিছুতেই মানে শরীরের আ মানে স্কিন আসলে একটা মিরর। যেকোনো কিছুই ১ম স্কিনেই দেখা যায়। তোমার শরীরে বড় অসুখ হলো, সেটাও স্কিনেই ফার্স্ট ম্যানিফেস্টেশন করা যায়। যে স্কিন দেখে বোঝা যায় যে আসলে তার ভেতরে কোনো বড় ধরনের অসুখ হয়েছে। এরকম সিস্টেমিক ডিজিজের ম্যানিফেস্টেশনস গুলো স্কিনে ফার্স্ট নোটিস করা যায়। হুম। ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট হচ্ছে আচ্ছা, সো ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট হচ্ছে এখন ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ওয়েল নোন ক্লিনিকস ইন বাংলাদেশ। এই জার্নিটা নিয়ে what was the biggest learning বা legacy you want to leave? But what is the biggest আসে না। হ্যাঁ, what is the ড্রিম, biggest legacy that you want to leave with DDI? লেগাসি বলতে কি বলতে চাচ্ছ তুমি? মানে আল্টিমেট ভিশনটা কি? আমি ভিশন আগে ভিশন, একটা হ্যাঁ। প্রশ্ন করছি যে হুম। আমি আনতে চাইতেছি না আমার ভিশন। আবার বলো, কোয়েশ্চেন করো আচ্ছা, আবার। সো ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট এখন আচ্ছা, ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট হচ্ছে এখন ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন অ্যান্ড রেসপেক্টেড ক্লিনিকস ইন বাংলাদেশ। এটার লেগাসিটা আসলে কি হবে পরে গিয়ে সেটা নিয়ে একটু বলা যাবে? আমি হ্যাঁ, অফকোর্স, কারণ আমার আসলে ধ্যান-জ্ঞান সবই আসলে ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। আমি এটাকে নিয়ে অন্যভাবে স্বপ্ন দেখি যে এটা একটা সেন্টার অফ এক্সেলেন্স হবে। এটা একটা এটা এমন একটা ইনস্টিটিউট হবে যেখান থেকে আমরা বোর্ড সার্টিফাইড ডিগ্রিগুলো দিতে পারবো। লাইক ডিডিবি, এমডি, এই ডিগ্রিগুলো আমরা এখান থেকে দেব। এই লক্ষ্যেই কাজ করছি। ইনশাআল্লাহ দেখা যাক কতটুকু আগাতে পারি। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এই প্রোগ্রামটা করার জন্য। Thank you. And that was episode 4 of the DDI podcast. আশা করি সবাই এনজয় করছেন। If you did, do like, comment, share, and subscribe. Until next time, stay safe.